ओके। हरे कृष्णा हरि बोल। सबाई दंडवत प्रणाम जानाई। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदां यां ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा हरि बोल। সকলকে দণ্ডবত প্রণাম জানাই। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी इति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैता राधा श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्णा कृष्णा
Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Radha Govinda Radha Jai Radha Damodara Radha Damodara Radha Jaya Jaya Prabhupada Jaya Jaya Prabhupada Jaya Jaya Gurudev Jaya Jaya Gurudev Jaya Jaya Hari Bol Hari Bol Hari Bol Jaya Jaya Hari Bol गौर प्रेमानंदे हरि हरि बोल हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे Yes, হরে কৃষ্ণ হরি বল সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই সবাইদেরকে স্বাগত জানাই আজকের আমাদের ভগবত গীতার সেকেন্ড চ্যাপ্টার ওকে যার নামটা হচ্ছে গীতা সারাংশ ওকে কালকের অধ্যায় যেটা আমরা দেখেছিলাম ওকে ইয়েস তো এখন একটা কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করবো ওকে কালকের অধ্যায়ে যেটা আমরা দেখেছিলাম সেই অধ্যায়ের দুটো নাম ছিল ওকে কেউ যদি হ্যান্ড রেস করতে পারে যদি অ্যান্সার জানে ওকে হরে কৃষ্ণ আপনারা হ্যান্ড রেস করতে পারেন যদি আপনারা অ্যান্সার জানেন বা আপনারা চ্যাটেও লিখতে পারেন ওকে কোনো অসুবিধা নেই ইয়েস কোয়েশ্চেনটা ছিল হচ্ছে কালকের অধ্যায়ের দুটো নাম ছিল ওকে সেই দুটো নামগুলো কি ইয়েস হরে কৃষ্ণ চক্রবর্তী প্রভুজি বা মাতাজি আই ডোন্ট নো বাট লিখেছে অর্জুন বিষাদ যোগ ইয়েস এই অধ্যায়ের আরেকটা নাম ছিল ওকে ইয়েস হরে কৃষ্ণ চন্দনা মাতাজি আপনি আনমিউট করতে পারেন হরে কৃষ্ণ ইয়েস বিষাদ যোগ ওকে সৈন্য প্রদর্শন যোগ ইয়েস সেটাও আমরা একটা নাম বলতে পারি চন্দনা মাতাজি আনমিউট করতে পারছেন আই থিঙ্ক আই ডোন্ট নো ইয়েস তো দুটো নাম ছিল একটা ছিল অর্জুন বিষাদ যোগ আরেকটা নাম হচ্ছে সৈন্য নিরীক্ষণ যোগ ওকে এন্ড কালকের অধ্যায়তে একটা ছোট রিক্যাপ আমরা করে নিই কালকে আমরা কি দেখলাম সব থেকে প্রথমে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করেছিলেন সঞ্জয়কে যে ওখানে কি হচ্ছে ওকে ধর্মভূমিতে তার নামটা হচ্ছে কুরুক্ষেত্র সেই ভূমিতে কি হচ্ছে ওকে এন্ড ওনার এই যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নের মানে ভাও এই ভাওটা আমরা তিনটে দুধের উদাহরণ দিয়েও আমরা বোঝার চেষ্টা করেছিলাম ওকে একটা হচ্ছে দুধটা উতলে পড়ে যায় আরেকটা ছিল হচ্ছে দুধের মধ্যে লেবু দিলে ছানা কেটে যায় এন্ড আরেকটা ছিল হচ্ছে রসগোল্লা ওকে
তো এই তিনটে উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে ধৃতরাষ্ট্র কি করেছিলেন, ওনার মনের মধ্যে কি চলছিল। তারপরে আমরা দেখলাম দুর্যোধনের পরিস্থিতি, দুর্যোধন কিন্তু কোন মুডে ছিলেন, উনি খুব রেগে গেছিলেন। ওকে, ওনার রাগ হওয়ার কারণটা ছিল হচ্ছে দ্রোণাচার্য এমন একটা ছেলেকে শিক্ষা দিয়েছিল যেই ছেলের হাতেই কিন্তু দ্রোণাচার্যের মৃত্যু হবে। এটা কিন্তু আগে থেকেই ডিসাইডেড ছিল। ওকে, ধৃষ্টদ্যুম্নের জন্মটাই হয়েছিল একমাত্র উদ্দেশ্যে গুরু দ্রোণের মৃত্যু। তাও কিন্তু উনি শিক্ষা দিয়েছিলেন। এন্ড আজকে সেই আহ ধৃষ্টদ্যুম্ন, ওকে, তার হাতে দায়িত্ব আছে পাণ্ডবদের দিক থেকে চক্রভিউহ গুলো মেনটেন করা। ওকে, এই পুরো জিনিসটা হওয়ার পরে ইয়েস, তারপরে হলো হচ্ছে শঙ্খনাদ। শঙ্খনাদ হওয়ার পরে অর্জুন বললেন ভগবান কৃষ্ণকে রথটাকে যুদ্ধভূমির মাঝখানে নিয়ে যান। সেই কাজটা হওয়ার পরে যখন অর্জুন ওখানে দেখলেন সমস্ত পরিবারের লোকজনকে, তখন কি হলো, অর্জুনের মনটা ভেঙে গেছিল। ওকে, অর্জুন মানে পুরোপুরি ভাবে ইমোশনাল ব্রেকডাউন হয়ে গেছিল। অর্জুন বুঝতে পারছিলেন না আদেও কি করব। ওকে, সেই মনের পরিস্থিতি নিয়ে অর্জুন 5টে কারণ দিয়েছিলেন যুদ্ধ না করার জন্য। ওকে, অর্জুন বলেছিলেন কম্প্যাশন, দয়া ভাব, এনাদের উপর আমরা দয়া করে দেবো, হে ভগবান কৃষ্ণ এনাদেরকে ছেড়ে দেব। তারপরে অর্জুন বললেন কোন রকমের আনন্দ হবে না, পারিবারিক পরম্পরা গুলো নষ্ট হয়ে যাবে, তারপরে এটা অনেক বড় একটা পাপ কাজ হবে। ওকে, এন্ড লাস্ট কারণ যেটা অর্জুন দিয়েছিলেন যুদ্ধ না করার, সেটা ছিল ইনডিসিশন, অসামঞ্জস। ওকে, এই অধ্যায়ে আমরা দেখবো এখন ভগবান কৃষ্ণ কিভাবে অর্জুনকে বোঝায়। ওকে, কিন্তু 2.7 এই শ্লোকাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, খুব ইম্পর্টেন্ট এই শ্লোকাটা। এই শ্লোকার মাধ্যমে আমরা কি বুঝতে পারি? ওকে, ভগবত গীতা যে আমরা মানে পড়তে চলেছি, উই আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ভগবত গীতা। এই ভগবত গীতার জ্ঞান কিভাবে আমাদের জীবনে কাজ করবে। ওকে, তার জন্য সব থেকে প্রথম স্টেপ আমাদেরকে কি নিতে হবে সেটা এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি। ওকে, যেটা অর্জুন নিজে করেছিলেন। তো অর্জুন এখানে কি বলছে, কার্পণ্য দোষোপহত স্বভাবঃ পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ়চেতঃ শ্রেয়সান নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাম ত্বং প্রপন্নম। ওকে, অর্জুন এখানে ভগবান কৃষ্ণকে বলছে কার্পণ্য দোষোপহত স্বভাব, হে ভগবান কৃষ্ণ আমার ভিতরে যে স্বভাবটা চলে এসেছে, একটা মানে মনের দুর্বলতার জন্য চলে এসেছে কার্পণ্য, ওকে, কৃপণ। এগুলো কিন্তু খুব ভালো বিচারগুলো নয়, আমি নিজেও জানি। এগুলো আমার মনের দুর্বলতার জন্য চলে এসেছে। এই জন্য আমার কি করা উচিত? তোকে পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ় চেতঃ, এই যে এত বড় ধর্মের একটা যুদ্ধ হতে চলেছে, এর মাঝখানে দাঁড়িয়ে আমি আপনাকে জিজ্ঞেস করছি। ওকে, পৃচ্ছামি মানে হচ্ছে জিজ্ঞেস করা। তো অর্জুন এখানে ভগবান কৃষ্ণকে কি জিজ্ঞেস করছে, যশ্রেয়সান নিশ্চিতম ব্রূহি তন্ময়। ওকে, নিশ্চিত ভাবে আপনি আমাকে বলুন আমার কি করা উচিত। ওকে, এটাও অর্জুন কোন মুডের মধ্যে গিয়ে ভগবান কৃষ্ণকে এই প্রশ্নটা করছে, শিষ্যাস্তে হাম সাদি মম প্রপন্নম। ওকে, শিষ্যাস্তে হাম, এই যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড। ওকে, সেকেন্ড চ্যাপ্টারে আমি বলতে পারি সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড ইন দ্য হোল সেকেন্ড চ্যাপ্টার, শিষ্যাস্তে হাম। ওকে, অর্জুন এখানে কি করেছে, অর্জুন ভগবান কৃষ্ণকে একটা গুরু হিসাবে স্বীকার করেছে। ওকে, হি হ্যাজ accepted Lord Krishna as his spiritual guru. ওকে, শিষ্যস্তেহাম সাধি মম ত্বম প্রপন্নম, আপনাকে আমি শিষ্য হিসাবে জিজ্ঞেস করছি হে ভগবান কৃষ্ণ আমার কি করা উচিত এই এত বড় যুদ্ধের মাঝখানে। ওকে, তো ভগবত গীতা শুরু হওয়ার আগেই কিন্তু, ওকে, এখন অব্দিও কিন্তু ভগবান কৃষ্ণ, ইয়েস, এর আগে ভগবান কৃষ্ণ কিছু কথাগুলো অবশ্যই বলেছে, বাট সেই কথাগুলো ভগবান কৃষ্ণ একটা বন্ধু হিসাবে বলেছে। ওকে, কিন্তু এরপরে যে কথাগুলো ভগবান কৃষ্ণ বলবে সেটা একটা গুরু হিসাবে বলবে। ওকে, কেন গুরু হিসাবে বলবে? বিকজ অর্জুন নিজেকে ভগবান কৃষ্ণের শিষ্য বলে ঘোষিত করে দিয়েছে, শিষ্যস্তে হাম সাদিমম ত্বম প্রপন্নম। ওকে, তো এখান থেকে আমরা কি শিখতে পারি? কমপ্লিট সারেন্ডার। ওকে, ভগবান কৃষ্ণের প্রতি কমপ্লিট সারেন্ডার হলেই কিন্তু আমরা এই নলেজটা বুঝতে পারবো। ওকে, এই যে আধ্যাত্মিক জ্ঞান ভগবত গীতার যে নলেজটা আছে, এটা আমরা তখনই বুঝতে পারবো যদি আমরা পুরোপুরি ভাবে সারেন্ডার করি। ওকে, মনের মধ্যে অনেক রকমের প্রশ্নগুলো আছে, ইয়েস, প্রশ্নগুলো অবশ্যই হতে পারে। ওকে, বাট প্রশ্নগুলো কিভাবে করতে হয় তার উত্তরটা ভগবান কৃষ্ণই নিজে এই ভগবত গীতাতেই দেবে আগের অধ্যায়গুলোতে। ওকে, বাট আজকে আমরা কি শিখলাম? উই হ্যাভ টু সারেন্ডার। স্কুলের মধ্যেও কিন্তু তাই হয়। ওকে, স্কুলে যখন আমরা যাই, টিচার যেটা বলে সেই জিনিসটা আমাদেরকে করতে হয়। ওকে, টিচার
যদি বলে সবাইদেরকে চুপ করে বসে থাকতে হবে, ওকে, আমাদেরকে সেই রুলটা ফলো করতে হয়। টিচার যদি বলে যে এই হোমওয়ার্কটা আপনাদেরকে করে আসতেই হবে সামনের দিন, ওকে, আমরা সেটা ফলো করতে বাধ্য। আমরা কেন ফলো করতে বাধ্য? বিকজ উই হ্যাভ সারেন্ডার টু দ্যাট টিচার। ওকে, ঠিক সেইভাবেই আমরা ভগবান কৃষ্ণের আগে যতক্ষণ না সারেন্ডার করব, ততক্ষণ কিন্তু ভগবত গীতা পড়ে কোনো লাভ নেই। ওকে, সো ফার্স্ট স্টেপ, সারেন্ডার। সারেন্ডার আদেও আমরা হলাম কিনা সেটা কিভাবে বোঝা যাবে? ওকে, হোয়াট ইজ দ্য সিমটম অফ সারেন্ডার? সিমটম অফ সারেন্ডারটা হচ্ছে ফলোইং অল দি ইনস্ট্রাকশনস উইথাউট এনি ইফস অ্যান্ড বাটস। ওকে, কোনো রকমের মানে আমি ক্রস কোয়েশ্চেন করি না। ওকে, এটা কেনই বা আমাকে করতে হবে? এটা না করলেও তো হয়, এর পিছনে কি, এটা সেটা অনেক রকমের মানে মানুষের মনের মধ্যে যে কমপ্লেক্সনস হয়, ভগবান কৃষ্ণ বলছে ওগুলো সব বাদ দিয়ে একটা মানুষকে সারেন্ডার করতে হবে। যে আদেশগুলো ভগবান কৃষ্ণ দিচ্ছে সেগুলো খুব ভালোভাবে পালন করলেই কিন্তু আমরা এই ভগবত গীতা বুঝতে পারি। ওকে, ইয়েস, বিকজ আই বিলিভ হোয়াট আই সি ওয়ার্কস অনলি ওয়েন ইয়োর ভিশন ইজ ইমপেকাবলি পারফেক্ট। ধরে নিন একটা বড় পাহাড় আছে, সেই পাহাড়ের উপরে অনেক জঙ্গল। ওকে, সেই জঙ্গলের মধ্যে একটা গাছের উপরে এরকম একটা পাখি বসে আছে। এই পাখিটাকে আমরা কিভাবে দেখতে পারবো? যদি আমরা সেই গাছের কাছে যাই। ওকে, পাহাড়ের নিচে দাঁড়িয়ে আমরা কোনোদিন এই পাখিটাকে নিজেদের চোখ দিয়ে আমরা কোনোদিন দেখতে পারবো না। কেন দেখতে পারবো না? আমাদের দৃষ্টি যেটা আছে সেটা অপূর্ণ। ওকে, পূর্ণ মানে হচ্ছে কমপ্লিট, অপূর্ণ মানে হচ্ছে সাম লিমিটেশনস আর দেয়ার, কিছু লিমিটেশন গুলো থাকে। ওকে, অ্যান্ড যত আমাদের ইন্দ্রিয়গুলো আছে সমস্ত ইন্দ্রিয়দের কিছু লিমিটেশন আছে। ওকে, আমাদের ইন্দ্রিয়গুলো কিন্তু অপূর্ণ নয়। ওকে, এই জিনিসটা মানে প্রত্যেকটা দিন আমরা ফিল করতে পারি। ধরে নিন 2 কিলোমিটার দূর থেকে কেউ যদি আমাদেরকে ডাকে, সেই আমরা কি সেই ডাকটা শুনতে পারবো? আমরা কোনোদিন শুনতে পারবো না। ওকে, আমাদের কানগুলোর সেই ক্ষমতা নেই। ওকে, বয়সের সাথে সাথে কি হয়, ধীরে ধীরে আমাদেরকে চশমা পড়তে হয় পড়ার জন্য। এইভাবে আমাদের ইন্দ্রিয়গুলো কিন্তু ধীরে ধীরে ডিগ্রেড হতে থাকে। এখান থেকে আমরা কি বুঝি? ভগবানকে যদি আমরা এরকম বলি যে আমার এই যে ইন্দ্রিয়গুলো আছে, এই ইন্দ্রিয়ের মাধ্যমে যদি আমি ভগবানের কোনো প্রমাণ পাই, তাহলেই আমি বিশ্বাস করব। তাহলে কোনোদিন সেটা সম্ভব না। বিকজ আমাদের ইন্দ্রিয়গুলো এমনিতেই অপূর্ণ। ওকে, ভগবান প্রমাণ দেবে, তারপরে আমি বিশ্বাস করব, তারপরে কথাগুলো মানবো। এই এই আইডিওলজির মধ্যে আমরা থাকলে কোনোদিন এই ভৌতিক জগৎ থেকে আমরা বেরোতেই পারবো। ওকে, বিকজ প্রথমে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। ওকে, ইয়েস, এখানে আমরা দেখতে পারি এখন অ্যান্সার গুলো শুরু হয়ে গেছে ভগবান কৃষ্ণের। ওকে, প্রথমটা, অ্যান্সার ওয়ান, অর্জুনের প্রথম কারণটা কি ছিল যুদ্ধ না করার? দয়া ভাব। ওকে, অর্জুন বলেছিলেন এনাদের উপর আমরা দয়া করে দেবো, হে ভগবান কৃষ্ণ, এনাদেরকে ছেড়ে দেবো, এনাদেরকে আমরা মারবো না। ঠিক আছে, তার উত্তরে ভগবান কৃষ্ণ কি বলছে? দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতে। ওকে, দেহিনস্মিন যথা দেহে, হে অর্জুন, দেহের মধ্যে একটা এমন জিনিস থাকে যেটা একটা দেহ ত্যাগ করলে আরেকটা দেহে ঢুকে যায়। ওকে, সেটার নামটা হচ্ছে আত্মা। এন্ড এই দেহের মধ্যে কিরকম চেঞ্জেস গুলো হতে থাকে? কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি। ওকে, কৌমারম মানে হচ্ছে ইয়ং। ওকে, কৌমারম মানে হচ্ছে, সরি, বলতে পারি যে বিফোর অ্যাডাল্টহুড। ওকে, মানে ধরে নিন 10 ইয়ার্স 12 ইয়ার্স এরকম যে এজটা হয়, সেটাকে আমরা বলতে পারি কৌমার। ওকে, যৌবনম, যৌবনম মানে হচ্ছে ইউথফুলনেস। তারপরে যারা, যারা মানে হচ্ছে বৃদ্ধাবস্থা। ভগবান কৃষ্ণ বলছে যত লোকজন এই ভৌতিক সংসারের মধ্যে আসে, সবাইদের মধ্যে এই চেঞ্জেস গুলো হয়। ওকে, বাই ডিফল্ট। ওকে, কৌমারম যৌবনম যারা তথা দেহান্তর ধীরস্তত্রন্ন মুহ্যতে। ভগবান কৃষ্ণ বলছে যেই মানুষটা এই বদলাও, এই চেঞ্জেস গুলো বুঝে যায়, সে জানে যে এই শরীরটা একটা না একটা দিন শেষ হয়েই যাবে। ওকে, দিস বডি উইল গেট ডিস্ট্রয়েড সামডে অর দি আদার। যে মানুষটা এই ব্যাপারটা বুঝে যায়, সেই মানুষ কিন্তু কোনোদিন অস্থির হয় না। ওকে, এখানে অর্জুনের অস্থির হওয়ার কারণ একটাই, শরীর মানে সামনের যত লোকজন দাঁড়িয়ে আছে সবাইদের শরীরের সাথে অর্জুনের একটা সম্পর্ক আছে। ওকে, সেটা ভীষ্ম পিতামহ হতে পারে, গুরু দ্রোণ হতে পারে, তারপরে যত কৌরবরা ওখানে ছিল, ওকে, অ্যাজ ব্রাদার্স, এনাদের সবাইদের সাথে অর্জুনের কি শরীরের সম্পর্ক। ওকে, রক্তের সম্পর্ক বলতে পারি আমরা। তো এই জন্য অর্জুন কিন্তু অস্থির হয়ে গেছে। অর্জুন ভাবছে যে কিভাবে মারবো এনাদেরকে, এরা তো সবাই আমার আত্মীয়। ভগবান কৃষ্ণ বলছে আত্মীয় বলে কিছু হয় না হে অর্জুন। ওকে,
বিকজ এখন যে শরীরে এনারা সবাই আছে আত্মা, ওকে, এখন যদি এনাদের মৃত্যু নাও হয়, কিছু বছর পরে অবশ্যই এনাদের সবাইদের মৃত্যু হয়ে যাবে, ওকে, নো ডাউট। তারপরে কি হবে, সেই আত্মাটা বেরিয়ে নতুন একটা শরীরে চলে যাবে। তো এই যে দয়া ভাবটা তুমি দেখাচ্ছ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তুমি শরীরের জন্য দেখাচ্ছ, হেয়ার জন্য, ওকে। অ্যাকচুয়াল যে আইডেন্টিটিটা হয় একটা মানুষের বা একটা জীবের, সেটা হচ্ছে আত্মা, ওকে। আত্মার ব্যাপারে ভগবান কৃষ্ণ এখন কি বলছে, নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি, নৈনম দহতি পাবকঃ, না চৈন্যম ক্লেদ্যন্ত্যাপো, না শোষয়তি মারুতঃ। ওকে, ভগবান কৃষ্ণ বলছে নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি, কোন রকমের অস্ত্র শস্ত্র দিয়ে আমরা আত্মাটাকে মারতে পারি না। ওকে, উই ক্যানট কাট দ্য সোল ইনটু পিসেস। ওকে, চাইলে আমরা শরীরের অনেক মানে পিস করতে পারি, যেটা যুদ্ধের মধ্যে অবভিয়াসলি হবে। দে উইল অ্যাটাক ইচ আদার্স মেটেরিয়াল বডি, কিন্তু মেটেরিয়াল বডির ভেতরে একটা স্পিরিচুয়াল এন্টিটিও থাকে, সেটাকে বলে হচ্ছে আত্মা। ওকে, ভগবান কৃষ্ণ বলছে সেই আত্মার কোনোদিন কিছুই হয় না হে অর্জুন। ওকে, নাইনম ছিন্দন্তি শস্ত্রাণি, কোনো অস্ত্র শস্ত্র দিয়ে আমরা তাকে কাটতে পারি না। নাইনম দহতি পাবকঃ, আগুন দিয়ে আমরা কিন্তু আত্মাকে পোড়াতেও পারি না। না চাইনিম ক্লেদিয়ানকে আপো, জল দিয়ে আমরা কোনোদিন আত্মাকে ভিজাতে পারি না। তারপরে না শৌষায়তি মারুতঃ, হাওয়া দিয়ে আমরা কোনোদিন আত্মাকে শুকাতে পারি না। মোদ্দা কথা ভগবান কৃষ্ণ এখানে বলতে চাইছে, আত্মার উপরে কোনো কিছুরই প্রভাব হয় না। ওকে, আত্মা কিন্তু সদাইব আমার থাকে, ঠিক আছে। তো এখন যত লোকজন তোমার সামনে দাঁড়িয়ে আছে, এটা ধর্মের একটা বড় যুদ্ধ, তুমি এই যুদ্ধে পার্টিসিপেট করো। ওকে, এখন মানে এই মুহূর্তে যদি ওনাদের মৃত্যু হয়, একটা জিনিস তাদের অবশ্যই ভালো হবে, এরা সবাই স্বর্গে যাবে। ওকে, দে অল উইল অ্যাটেন হেভেন। কেন হেভেন অ্যাটেন করবে, বিকজ যেখানে মৃত্যু হয়েছে সেই জায়গাটা হচ্ছে ধর্মক্ষেত্র। And যেই দিন এই পুরো ধর্মের কাজটা শুরু হয়েছে সেটা হচ্ছে মোক্ষদা একাদশী। ওকে, এটা আমরা কালকেই দেখেছিলাম, যে দিনটাকে বলা হয় গীতা জয়ন্তীও। ওকে, ভগবান কৃষ্ণ এটাই অর্জুনকে বোঝাচ্ছে যে শরীরের প্রতি যে দুর্বলতা আছে সেটা ছাড়ো অর্জুন, এখন যুদ্ধ করো, এনাদের মৃত্যু হলে তারা স্বর্গে যাবে। ওকে, এরা সবাই স্বর্গে যাবে, তার প্রমাণটা আমরা কোথায় পাই, মহাভারত যখন শেষ হয়ে যায়। ওকে, তারপরে পান্ডবরা অনেক অনেক বছর অব্দি রাজ্য করে। ওকে, অনেক বছর অব্দি রাজ্য করার পরে যখন পান্ডবরা বুঝে যায় যে এখন আমাদের সময় চলে এসেছে, তারা কিন্তু সমস্ত রাজপাট নেক্সট যে জেনারেশন হয় তাদেরকে হ্যান্ড ওভার করে তারা হিমালয়ের দিকে হাঁটতে শুরু করে। ওকে, একটা একটা করে সবাইদের মৃত্যু হয়ে যায়। ওকে, সব থেকে প্রথমে দ্রৌপদীর মৃত্যু হয়, তারপরে নকুল, সহদেব, ভীম, অর্জুন সবাইদের মৃত্যু হয়ে যায়। থাকে হচ্ছে শুধুমাত্র যুধিষ্ঠির। ওকে, অ্যান্ড যুধিষ্ঠিরের সাথে একটা কুকুর। ওকে, এরা সবাই মানে টোটাল কত, 5, 6, 7 জন। ওকে, 7 জীব, এরা সবাই হাঁটতে শুরু করেছিল, লাস্ট অব্দি স্বর্গের যে দ্বারটা হয় সেখানে পৌঁছেছিলেন হচ্ছে শুধুমাত্র যুধিষ্ঠির আর সেই কুকুরটা। ওকে, সোয়ান। তো যখন মানে সেই গেটের ভেতর এন্টার করার সময় এলো, ওকে, গেটের যে দ্বারপালরা হয় তারা বলেছিলেন এই সোয়ানটা কিন্তু ভেতরে যেতে পারবে না, হি ইজ নট অ্যালাউড ইনসাইড। তখন যুধিষ্ঠির বলেছিলেন যে না, এত দূর অব্দি মানে দ্রৌপদীর মৃত্যু হয়ে গেছে, এত বড় বড় যে ভগবানের ভক্তরা ছিল, যোদ্ধারা ছিল, ওকে, অর্জুন, তারপরে নকুল, সহদেব, ভীম সবাইদের মৃত্যু হয়ে গেল, এ কিন্তু আমার সাথে এত দূর অব্দি এলো, কিছু না কিছু একটা ব্যাপার আছে তার মনে। ওকে, একে যদি এন্ট্রি না দেওয়া হয় আমিও কিন্তু যাব না। তখন সেই সোয়ানটা মানে নিজের আসল রূপটা দেখিয়েছিলেন, উনি ছিলেন হচ্ছে ধর্মরাজ। ওকে, তারপরে যখন, ইয়েস, অবশ্যই যুধিষ্ঠিরকে স্বর্গের দ্বারের ভেতরে এন্ট্রি দেওয়া হয়েছিল। উনি যখন এন্ট্রি নিয়েছিলেন তখন উনার স্বাগত কে করেছিলেন, হু হ্যাড মানে রিসিভড যুধিষ্ঠির ইনসাইড হেভেন, তিনি ছিলেন হচ্ছে দুর্যোধন। ওকে, দুর্যোধনকে ওখানে দেখার পরে যুধিষ্ঠিরের মনটা খারাপ হয়ে গেছিল। ওকে, যুধিষ্ঠির ভাবলেন যে আমার ভাইরা, ওকে, আমার বউ দ্রৌপদী, এনাদের এনাদের মৃত্যু নিচেই হয়ে গেল, ওনারা সবাই নরকে চলে গেল, কিন্তু দুর্যোধন হচ্ছে এত মানে খারাপ কাজগুলো করেছিল, তারপরেও সে স্বর্গে কি করে। ওকে, তখন বলা হয়েছিল যে ইয়েস, এনার মৃত্যু হয়েছিল ধর্মক্ষেত্রে, তাই ইনি এখানে কিছুক্ষণের জন্য অবশ্যই এসেছে। ওকে, ইয়েস, অ্যান্সার টু। ওকে, আর সেকেন্ড কারণ যেটা অর্জুনের ছিল, সেটা ছিল হচ্ছে কোন রকমের আনন্দ হবে না হে ভগবান কৃষ্ণ। ওকে, যদি আমি এত বড় এই রাজপাটটা পুরো পেয়ে যাই, তাহলেও কি হবে। ওকে, ইয়েস। তো ইয়েস,
অর্জুন, ওকে, অর্জুন বলেছিলেন কোনো রকমের আনন্দ হবে না। ওকে, সবাইদের মানে এই পুরো রাজপাটের উপরে আমার আত্মীয়দের রক্ত থাকবে, আমি কোনো জিনিসটা ভোগ করে উঠতে পারবো না। তার জন্য ভগবান কৃষ্ণ কি বলছে, अतो प्रपश्यासि स्वर्गं जित्वा भोक्ष्यसे महिं तस्माद् उत्तिष्ठ कौन्तेय यद्य कृतः निश्चयी। ओके, युद्ध कृतः নিশ্চয়ই। ওকে, अतो प्रपश्यासि स्वर्गम, ভগবান কৃষ্ণ এখানে বলছে হে অর্জুন, যদি তুমি এখানে যুদ্ধে হেরে যাও তাহলে কি হবে, প্রাপ্স্যসি স্বর্গম, তুমি প্রাপ্ত করবে স্বর্গ। ওকে, সেখানে অনেক রকমের আনন্দগুলো আছে তোমার জন্য। ওকে, জিতবা বা ভোক্ষ্যসে মহিম, যদি তুমি জিতে যাও তাহলে কি হবে, এত বড় রাজ্য, পুরো রাজ্যটা তোমার হবে। ওকে, সো এমন কিছু মানে গিল্টি ফিলিং করার দরকার নেই, বিকজ এই রাজ্যের উপরে অলরেডি তোমার অধিকার ছিল আগে থেকে। ওকে, জিতবা বা ভোক্ষ্যসে মহিম, তুমি এত বড় মহান রাজ্যটা ভোগ করবে। ওকে, তসমাদ উত্তিষ্ঠ কৌন্তেয়া, এই জন্য হে অর্জুন ওঠো, যুদ্ধ যুদ্ধায় কর্তঃ নিশ্চয়, নিশ্চিত ভাবে তুমি যুদ্ধটা করো হে অর্জুন। ওকে, আগে অর্জুনকে ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে, আওয়াস্যহ বাদাংশহ বাহুন বেদিষ্যন্তি তব হিতঃ নিন্দন্তস্তবঃ সমর্থয়ম ততো দুঃখার্তরম নু কিম। ওকে, ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বলছে হে অর্জুন, তুমি ভাবছো যদি যুদ্ধ হয় কোনো আনন্দ থাকবে না। ভগবান কৃষ্ণ অর্জুনকে কি বুঝালেন, যুদ্ধ যদি হয়, ইন বোথ দ্য আউটকামস, ওকে, যুদ্ধের দুটো মানে পরিণাম হতে পারে, ইদার অর্জুনের মৃত্যু হয়ে যাবে বা অর্জুন গোটা রাজ্যটা পেয়ে যাবে। ওকে, এই দুটোই আউটকাম, কিন্তু থার্ড আউটকাম কিন্তু নেই। তো ভগবান কৃষ্ণ বলছে এই দুটো আউটকামের মধ্যেই আমি আনন্দ দেখতে পাচ্ছি হে অর্জুন, কিন্তু যেই উপায়টা তুমি দিচ্ছ। ওকে, অর্জুন কি উপায় দিয়েছিলেন, আমরা সমস্ত জিনিসগুলো ত্যাগ করে চলে যাব এখান থেকে, আমার কোনো জিনিসের দরকার নেই। ভগবান কৃষ্ণ বলছে সেই অপশনটা যদি তুমি চুজ করো, প্রত্যেকটা দিন তোমার জীবনে দুঃখ থাকবে। ওকে, কিভাবে, ভগবান কৃষ্ণ বলছে যত লোকজন এখানে এসেছে, ওকে, সবাই জানে অর্জুন তিনি হলেন মানে এই পৃথিবীর সব থেকে বড় যোদ্ধা সেই সময়ের। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স। ওকে, উনি কিন্তু মানে খুব পপুলার ছিলেন। তারপরে লাস্ট মোমেন্টে যদি যুদ্ধভূমি থেকে তুমি পালিয়ে যাও তাহলে লোকজন কি বলবে, একটা মানুষও কিন্তু এটা বলবে না যে অর্জুন কত মনের ভালো একটা মানুষ ছিল, সবকিছু ত্যাগ করে চলে গেল। সমস্ত লোকজন বলবে অর্জুন একটা ভীতু ছিল। ওকে, অর্জুন একটা মানে কায়ের ছিল, একটা ডরপোক ছিল। সে কিন্তু লাস্ট মোমেন্টে তার হাতটা কেঁপে উঠেছিল, তাই এখান থেকে পালিয়ে চলে গেল অর্জুন। ওকে, এই কথাগুলো যখন, তোমাকে তো এই সমাজের মধ্যেই থাকতে হবে, এখানে থাকতে যখন এই কথাগুলো তোমার কানে পড়বে, তোমার আবার আরো খারাপ লাগবে। ওকে, সেই দিন তোমার মনে হবে যুদ্ধ করে যদি আমার মৃত্যুও হয়ে যেত তাও ঠিক ছিল। ওকে, তো এই জন্য ভগবান কৃষ্ণ বলছে যে আনন্দ নেই এই ব্যাপারটা ছেড়ে দাও তুমি। হ্যাঁ, ওকে, তারপরে ইয়েস, থার্ড রিজন যেটা অর্জুন দিয়েছিলেন যুদ্ধ না করার, সেটা ছিল হচ্ছে অনেক বড় একটা পাপ হবে এটা। ওকে, তার উত্তরে ভগবান কৃষ্ণ কি বলছে, নেহ বিক্রম নাশোস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মাহাত্ম্য ভয়াৎ। ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছে নেহা বিক্রম নাশোস্তি। ওকে, হে অর্জুন, আহ প্রত্যয় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য। Yes, ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছে হে অর্জুন, এই যুদ্ধটা হচ্ছে কার উপস্থিতিতে, ওকে, ভগবান কৃষ্ণের নিজের। ওকে, আগে থেকেই অর্জুন কিন্তু জানে যে ভগবান কৃষ্ণ হি ইজ নট এন অর্ডিনারি পার্সন, উনি কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি পার্সন। ওকে, তারপরে ভগবান কৃষ্ণ বলছে আমার আদেশ অনুসারেই কিন্তু এই পুরো যুদ্ধটা হচ্ছে, অ্যান্ড আমি চাই, সেই জন্য এই যুদ্ধটা হচ্ছে। ওকে, তুমি চাইছো বা দুর্যোধন চাইছে, এগুলো সব সেকেন্ডারি, এগুলো সব জাস্ট অ্যারেঞ্জমেন্টস, কিন্তু মেইন প্রাইমারিলি আমি চাই, সেই জন্য যুদ্ধটা হচ্ছে। এন্ড তোমার কি করা উচিত, আমি যে আদেশগুলো দিচ্ছি সেগুলো পালন করা উচিত, বাস। কেন, স্বল্পমপস্য ধর্মস্য, ভগবান কৃষ্ণ বলছে স্বল্পমা, স্বল্প মানে হচ্ছে অল্প একটু। ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে অর্জুনকে ধর্মের জন্য অল্প একটুও যদি তুমি কোনো কাজ করে থাকো হে অর্জুন, সেই কাজটা কি করবে, ত্রায়তে মাহাত্ম ভয়াত, অনেক বড় একটা ভয় থেকে তোমার রক্ষা করবে হে অর্জুন। ঠিক আছে, তো কোনোদিন এরকম ভাবতে নেই যে ধর্মের মধ্যে আমরা যে অল্প কিছু একটা করছি সেটা হয়তো ভগবান নোটিস করবে কি করবে না কে জানে। ভগবান অবশ্যই নোটিস করে। ওকে, যেমন মালা করা। ওকে, জপমালা নিয়ে আমরা যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রের যে আমরা নিরন্তর জপা করার কথা যে বলি,
ওকে, অনেক লোকজনই ভাবে যে এটা মানে খুব সিম্পল একটা মন্ত্র, এই মন্ত্রের জাপা আমরা নিরন্তর করে থাকলে আদেও কি ভগবান নোটিস করবে? ইয়েস, হি উইল নোটিস। ওকে, তার প্রমাণটা কোথায়? এখানে ভগবান কৃষ্ণ নিজেই বলছে। ওকে, ধর্মের জন্য অল্প কিছু একটা করে থাকলেও সেটা কিন্তু অনেক বড় একটা ভয় থেকে তোমার রক্ষা করবে। ওকে, ত্রায়তে মাহাত্ম্য ভয়াত। তো প্রভুপাদ জিকে ডিভোটিরা জিজ্ঞেস করতেন যে এই মাহাত্ম্য ভয়াত, ওকে, এত বড় একটা ভয়, এটা কিসের ভয়? ওকে, ডিভোটিরা জিজ্ঞেস করতেন প্রভুপাদ জিকে যে এটা কিসের ভয়ের কথা ভগবান কৃষ্ণ বলছে। প্রভুপাদ জি বলেছিলেন নিম্ন যোনিগুলোতে আমাদের জন্ম হয়ে যাবে সেই ভয় থেকে। ওকে, মানব জীবন, ইয়েস, অবশ্যই আমরা এখন পেয়েছি, আমাদের ক্ষমতা আছে ভগবানের নাম নেওয়ার, কিন্তু যদি আমরা না নিই, ওকে, ইন্দ্রিয় ভোগের বিষয়গুলোর মধ্যেই যদি আমরা জীবনটা কাটিয়ে দিই, তাহলে কি হবে? নিম্ন যোনিগুলোতেও আমাদের জন্ম হতে পারে। ওকে, সেই নিম্ন যোনিগুলোতে জন্ম হয়ে গেলে কি হবে? আমাদের হাতে থাকবে না ভগবানের নাম নেওয়া। ওকে, মানে আমাদের পথটা যে আমরা ঠিক ডাইরেকশনে নিয়ে যাব, সেটা কিন্তু তারপরে আমাদের হাতে থাকে না। আমরা পুরোপুরি ভাবে ডিপেন্ডেন্ট হয়ে যাই প্রকৃতির উপরে। ওকে, তো এটাই হচ্ছে প্রভুপাদজি বলেছিলেন ডিগ্রেডিং টু অ্যানিমাল কিংডম। ওকে, এটাই হচ্ছে সব থেকে বড় ভয়। And, ধর্মের জন্য অল্প কিছু একটা করলেও সেই জিনিসটা তোমার সাহায্য করবেই। ওকে, ইয়েস। এখানে আমরা দেখতে পারি ফোর্থ অ্যান্সার। ওকে, অর্জুন কি বলেছিলেন? পারিবারিক পরম্পরাগুলো নষ্ট হয়ে যাবে হে ভগবান কৃষ্ণ, গোটা সমাজের মধ্যে অনেক খারাপ জিনিসগুলো শুরু হয়ে যাবে যদি এই যুদ্ধটা হয়। ওকে, এই প্রশ্নের এক্সাক্ট অ্যান্সার অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ থার্ড চ্যাপ্টারে দেবে। ওকে, বাট তার আশেপাশের কিছু একটা ইনফরমেশন ভগবান কৃষ্ণ এখন অর্জুনকে দিচ্ছে। ভগবান কৃষ্ণ কি বলছে? ইফ however you do not perform your religious duty, ওকে, তোমার কর্তব্য হে অর্জুন সেটা কি? যদি তুমি পালন না করো, ওকে, then you will certainly incur sins। নিজের কর্তব্য থেকে বিমুখ হলে সেটা অনেক বড় একটা পাপ হয় হে অর্জুন। ওকে, আজ থেকে অনেক বছর পরে, ওকে, যে পরিবারের মধ্যে হেড অফ দ্য ফ্যামিলি নেই, সেই পরিবারের কি হবে সেটা হয়তো খারাপ হয়ে যেতে পারে। এটা ভেবে যদি তুমি নিজের ধর্ম, নিজের কর্তব্য থেকে বিমুখ হয়ে যাও হে অর্জুন, সেটা তুমি আজকে পাপ করছো। ওকে, নেগলেক্টিং ইওর ডিউটিস, নিজের কর্তব্য থেকে যদি তুমি পালিয়ে যাও, এটা কিন্তু উচিত নয়। ঠিক আছে? তো এখানে ভগবান কৃষ্ণ কি বোঝাচ্ছে? এভরিওয়ান শুড ফলো দেয়ার ডিউটি। ওকে, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্তব্যগুলো থাকে। পরিবারের প্রতি হতে পারে, তারপরে তার কাজকর্মের প্রতি হতে পারে, নিজের দেশের প্রতি হতে পারে। অনেক জায়গাতে অনেক রকমের একটা মানুষের কর্তব্য হয়। ভগবান কৃষ্ণ বলছে রিলিজিয়াস হয়ে যাওয়া মানে, স্পিরিচুয়াল হয়ে যাওয়া মানে এটা নয় যে তুমি নিজের কর্তব্যগুলো থেকে বিমুখ হয়ে যাবে। নো। ওকে, ভগবান কৃষ্ণ বলছে দুটো জিনিস কিন্তু তোমাকে মেইনটেইন করতে হয়। ওকে, নিজের ডিউটি, তার সাথে সাথে নিজের স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্টটাও কিন্তু। ঠিক আছে? অ্যান্ড ইয়েস, ভগবান কৃষ্ণ এখানে কি বলছে? অ্যান্ড দাস লুজ ইউর রেপুটেশন অ্যাজ এ ফাইটার। তুমি যে ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের ধর্ম কি হয়? যুদ্ধ করা। ওকে, তো সেই জিনিসটা থেকে তুমি কিন্তু পালাতে পারো না। সেটা করলেই কিন্তু তুমি নিজে পাপ করছো হে অর্জুন। ওকে, ওকে, হরে কৃষ্ণ। অনেক লোকজন মেসেজ গুলো করছে, তার জন্য ক্লাসের মধ্যে ডিস্টারবেন্স হচ্ছে আই থিঙ্ক, তো সেই জন্য আমি মেসেজটা অফ করে দিলাম। ওকে, ইয়েস। ওকে, আর আগে ভগবান কৃষ্ণ কি বলছে? পিপল উইল অলওয়েজ স্পিক অফ ইওর ফ্যামিলি অ্যান্ড ফর আ রেসপেক্টেবল পারসন, তোমার কিন্তু অনেক মান সম্মান আছে হে একজন সমাজের মধ্যে, সেটা যদি চলে যায়, সেটা তোমার জন্য নিজের জন্য অনেক খারাপ হবে। ওকে, ওয়ার্স দেন ডেথ, ডিসঅনার ইজ ওয়ার্স দেন ডেথ। ভগবান কৃষ্ণ বলছে মৃত্যুও যদি হয়ে যায় নো প্রবলেম, কিন্তু নিজের যে মান সম্মান যদি চলে যায়, সেটার থেকে কিন্তু তুমি আর কোনোদিন মানে ইউ ক্যানট কাম ব্যাক ফ্রম দ্যাট। ওকে, ফিফথ অ্যান্সার। ওকে, পাঁচটা মানে ফিফথ কারণ যেটা অর্জুন দিয়েছিলেন যুদ্ধ না করার, সেটা ছিল হচ্ছে আহ অসামঞ্জস, কনফিউশন। ওকে, অর্জুন বলেছিলেন হে ভগবান কৃষ্ণ, আমি বুঝে উঠতে পারছি না আদেও আমার কি করা উচিত। তার জন্য ভগবান কৃষ্ণ কি বলছে? ব্যবসায়াত্মিকা বুদ্ধি রেখে কুরুনন্দন বহুশাখা হি অনন্তশ্চাভ্যোধ্যায় ব্যবসায়ী নাম। ওকে, ভগবান কৃষ্ণ বলছে ব্যবসায়াত্মিকা বুদ্ধি রেখে কুরুনন্দনা। কুরুনন্দন মানে হচ্ছে যিনি কুরু ডাইনাস্টিতে জন্ম নিয়েছিলেন। ওকে,
তো ব্যবসায়াত্মিকা বুদ্ধির একে ভগবান কৃষ্ণ বলছে, হে অর্জুন, যে বুদ্ধিমান হয় তার টার্গেট, ওকে, তার লক্ষ্য যেটাকে বলে, ওকে, সেটা কিন্তু একটাই হয়, ওকে, বুদ্ধির একে কুরু নন্দনা। ওকে, কিন্তু যারা মন থেকে মানে অস্থির হয়, ওকে, যারা মানে রাইট রং এই জিনিসগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করে উঠতে পারে না, তাদের অবস্থা কি রকম হয়? বহু শাখা হি অনন্তাশ্চ। ওকে, বহু শাখা, শাখা মানে হচ্ছে ব্রাঞ্চেস। তো ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে, যেমন একটা পাখি, ওকে, ধরে নিন একটা গাছের উপরে বসেছে, সেই গাছের ফলটা খেয়েছে, ওকে, তারপরে বসে বসে ভাবছে অন্য একটা গাছে হয়তো আরো ভালো ফলগুলো আছে, সে উড়ে ওখানে যায়, ওখানে কিছুক্ষণ খেলো, তারপরে আবার ভাববে যে এখন অন্য একটা ভ্যারাইটির যদি আমি ফ্রুট খেতে পারি সেটা আরো ভালো হবে। এইভাবেই কিন্তু তারা একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে উড়ে উড়ে নিজের সময়টা ওয়েস্ট করতে থাকে। ওকে, সেম জিনিসটা আমরাও কিন্তু কলিযুগের জীব। ওকে, সবসময় আমাদের মনে হয় আজকে এটা করব, ঠিক আছে, সামনের দিন সেম জিনিসটা করব না, ভালো লাগছে না। ওকে, যেমন খুব সাধারণ একটা এক্সাম্পল যদি আমরা নিই, খাওয়া দাওয়ার। ওকে, আজকে ধরে নিন আমরা ডাল ভাত খেলাম, ওকে, সামনের দিনও যদি ডাল ভাত হয়, তারপরের দিনও যদি ডাল ভাত হয়, আমরা কি ভাববো? প্রত্যেকটা দিন একই জিনিস, আর আনন্দ হচ্ছে না, নতুন কিছু একটা ট্রাই করতে হবে। ভগবান কৃষ্ণ এটাই বলছে, ভোগের বিষয়গুলো, ওকে, এই জিনিসগুলো, তারপরে মনের অস্থিরতা, এগুলো যখন একটা মানুষের মধ্যে থাকে, তার অবস্থা কিন্তু বহু শাখার মতোই হয়ে যায়। ওকে, সে আজকে একটা জিনিস করবে, সামনের দিন আরেকটা জিনিস করবে, কোনো কিছু জিনিসটাই কিন্তু পারফেক্টলি কমপ্লিট করে উঠতে পারবে না। কিন্তু যার বুদ্ধি স্থির থাকে, সে জানে যে আমার কর্তব্যটা কি, ওকে, তার অবস্থা হবে বুদ্ধির একে করুনন্দনা। সেই জন্য ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছে, নিজের মনটাকে স্থির করো হে অর্জুন। তুমি বুঝতে পারছো না, ঠিক আছে, আমি যে ইনস্ট্রাকশন দিচ্ছি শুধুমাত্র সেটা পালন করে নাও, বাস। ওকে, বেশি মানে নিজেকে কনফিউজ করার দরকার নেই। এই কথাটাও ভগবান কৃষ্ণ অর্জুনকে এখানে কেন বলছে? আমাদের পরিস্থিতি মনের মধ্যে রেখে। ওকে, এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলবো, ভগবত গীতা যে আমরা শিখছি, ওকে, কার মাঝখানে কথাগুলো হচ্ছে? অর্জুন অ্যান্ড ভগবান কৃষ্ণ। কিন্তু যত কথাগুলোই ভগবান কৃষ্ণ বলছে, একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হয়, সমস্ত কথাগুলো কিন্তু ভগবান কৃষ্ণ আমাদের জন্য বলছে, নট ফর অর্জুন। ওকে, অর্জুনের এই ভগবত গীতার মধ্যে রোলটা হচ্ছে একটা রিপোর্টারের মতো। ওকে, আমরা যখন নিউজ দেখি, নিউজের মধ্যে কি হয়? ধরে নিন কোনো একটা বড় মানুষ এলো, ওকে, সেই টিভি চ্যানেলে একটা রিপোর্টার হবে, সেই রিপোর্টার অনেক রকমের প্রশ্নগুলো করবে, ওকে, যে এটা কেন, সেটা কেন, এটা এরকম যদি হয় লোকজনদের জন্য ভালো কি হবে। সেই মানুষটা জনহিতের জন্য উত্তরগুলো দেয়। ওকে, তো এখানেও ভগবান কৃষ্ণ যে উত্তরগুলো দিচ্ছে সেটা আমাদের ভালোর জন্য কিন্তু। ওকে, ভগবদ গীতা বলার উদ্দেশ্য এটা নয় যে ভগবান কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করার জন্য কনভিন্স করছে। ওকে, সেটা জাস্ট একটা মানে কিভাবে বলতে পারি, সেটা একটা মানে টেম্পোরারি একটা মানে সিচুয়েশন ক্রিয়েট করেছিলেন ভগবান কৃষ্ণ, ওকে, এই পুরো নলেজটা দেওয়ার জন্য, বাস। ওকে, তো বহু শাখা হি অনন্তাশ্চ, ভগবান কৃষ্ণ যে বলছে আমাদেরকে, ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে নিজেকে এত কনফিউজ করার দরকার নেই। কলিযুগের মধ্যে কোনোদিন কোনো জিনিসটাই কিন্তু তোমাকে পুরোপুরি ভাবে স্যাটিসফাই করে উঠতে পারবে না। ওকে, নাথিং উইল স্যাটিসফাই ইউ কমপ্লিটলি হিয়ার। এই জন্য কি করো? ভগবানের নাম নাও, আর এই কলিযুগের প্রভাব থেকে নিজেকে রক্ষা করো। ওকে, ইয়েস। তারপরে একটা পার্ট শুরু হয় এই সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে, ভগবান কৃষ্ণ অর্জুনকে বলে স্থিতপ্রজ্ঞ হতে। ওকে, স্থিতপ্রজ্ঞ ব্যাপারটা কি? ভগবান কৃষ্ণ আগে স্থিতপ্রজ্ঞের যে মানে অর্জুনকে বোঝায় যে তোমাকে হে অর্জুন স্থিতপ্রজ্ঞ হতে হবে। ওকে, একটা স্থির বুদ্ধির মানুষ হতে হবে। তখন অর্জুন মাঝখানে ভগবান কৃষ্ণকে একটা প্রশ্ন করে যে হে ভগবান কৃষ্ণ, আপনি যে এতবার আমাকে বলছেন স্থিতপ্রজ্ঞ হতে, ওকে, স্থিতপ্রজ্ঞ একটা মানুষ কে হয়? ওকে, সে কিভাবে কথা বলে, সে কিভাবে হাঁটাচলা করে, তার চিন্তাধারা কিরকম হয়, সেই জিনিসটা আমাকে একটু বোঝান হে ভগবান কৃষ্ণ। ওকে, বিকজ স্থিতপ্রজ্ঞ অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ কি বোঝাতে চাইছে? স্টেডি পার্সন। ওকে, ধীর আর স্থির হতে বলছে। অর্জুন সেটাই জানতে চাইছে যে হাউ ওয়ান ক্যান বিকাম স্থিতপ্রজ্ঞ, বা স্থিতপ্রজ্ঞ মানুষের মধ্যে কি গুণগুলো হয়। তো তার উত্তরে ভগবান কৃষ্ণ বলছে, श्रीभगवान् उवाचः प्रजहाति यद् कामान् सर्वपार्थमनोगतान् आत्मन्यैव आत्मतुष्टः स्थितप्रज्ञस्तदुच्यते। ওকে, প্রজহাতি यद् কামান। ওকে, এই ভৌতিক সংসার যেটা আছে, এই ভৌতিক সংসারের মধ্যে কাম বাসনার যত রকমের টপিক গুলো থাকে, সমস্ত টপিক গুলো থেকে কিন্তু একটা মানুষ যে দূরে থাকে,
ওকে, সর্বপার্থ মনোগতান। এই মনোগতান, মনোগতান মানে হচ্ছে মনের গতি। মনের গতি হয় হচ্ছে সব থেকে ফাস্ট। ওকে, লাইট, ওকে, অ্যাজ পার ফিজিক্স বলা হয় লাইট ইজ দ্য ফাস্টেস্ট, মানে লাইট থেকে ফাস্ট কোনো জিনিস হতে পারে না, সেটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। ওকে, কিন্তু সায়েন্স এটাও বলে সান থেকে, সূর্য থেকে পৃথিবী অব্দি লাইটটাকে পৌঁছতেও মোটামুটি 8.5 মিনিটস লাগে। ওকে, কিন্তু মনের গতি যেটা হয়, ওকে, আমি যদি সবাইদেরকে বলি থিঙ্ক অ্যাবাউট সান, ওকে, 1 সেকেন্ডের মধ্যে আমাদের মনটা সান অব্দি পৌঁছে যায়। ওকে, তো ইট ইজ ফাস্টার দ্যান লাইট। ওকে, তো এটাই ভগবান কৃষ্ণ বলছে সর্বপার্থ মনোগতান। এই যে হে অর্জুন, মনের গতি যেটা হয় সেই গতির উপর একটা মানুষের যদি নিয়ন্ত্রণ চলে আসে, ওকে, মানে সিম্পল ওয়েতে ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে হ্যাভ কন্ট্রোল অন ইওর মাইন্ড। ওকে, মনটাকে নিজের নিয়ন্ত্রণে রাখো। মনের গতি যেভাবে যাচ্ছে সেইভাবে তুমিও চলে গেলে কিন্তু কোনো কিছুই অ্যাচিভ করে উঠতে পারবে না তুমি জীবনে। ওকে, বিকজ মন এমনই একটা জিনিস, সেটা সবসময় আমাদেরকে ডিস্ট্রাকশনের দিকেই নিয়ে যাবে। ওকে, জোর করে তাকে কোনো কাজের জিনিসের উপরে আমাদেরকে বসাতে হয় তাকে। ওকে, এন্ড এই জিনিসটা নিরন্তর প্র্যাকটিস করতে করতেই কিন্তু খুব ভালোভাবে আমরা মনটাকে কন্ট্রোল করতে পারবো। ওকে, সর্বপার্থ মনোগতান আত্মনৈব আত্মতুষ্টঃ। ভগবান কৃষ্ণ বলছে আত্মনৈব আত্মতুষ্ট মানে হচ্ছে ভেতর থেকে একটা মানুষ যখন তুষ্ট থাকে, ওকে, আমরা কিন্তু ভেতর থেকে তুষ্ট নয়। ওকে, আমাদেরকে স্যাটিসফ্যাকশন এক্সপিরিয়েন্স করার জন্য বাইরে থেকে অনেক জিনিসগুলো লাগে। ওকে, ভালো একটা জিনিস খাবো, ভালো একটা জায়গাতে ঘুরবো, ভালো সুন্দর সুন্দর জিনিসগুলো দেখবো, এগুলো করেই আমরা ভাবি যে আমি আনন্দ করছি। বাট ভগবান কৃষ্ণ বলছে স্থিতপ্রজ্ঞ এমন একটা মানুষ হয় আত্মনেই বা আত্মতুষ্ট, সে নিজের মধ্যে স্যাটিসফাইড আছে। ওকে, বাইরে থেকে কোনো জিনিস তার লাগে না স্যাটিসফ্যাকশন এক্সপিরিয়েন্স করার জন্য। ওকে, স্থিতপ্রজ্ঞ তদ উচ্যতে, এরকম একটা মানুষকে আমরা স্থিতপ্রজ্ঞ বলতে পারি। ওকে, তারপরে ভগবান কৃষ্ণ আগে বোঝাচ্ছে স্থিতপ্রজ্ঞ যে একটা মানুষ হতে যাবে। ওকে, একটা মানুষ ধরে নিন ডিসাইড করলো ওকে ঠিক আছে, আজ থেকে আমি স্থিতপ্রজ্ঞ হওয়ার চেষ্টা করব। সেই চেষ্টার মধ্যে কত জিনিসগুলো মানে বাধা হয়ে দাঁড়াবে, সেই ব্যাপারটা ভগবান কৃষ্ণ এখানে বোঝাচ্ছে। ওকে, আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ এই পুরো ভগবত গীতা কত সুন্দরভাবে ডিজাইনড। ওকে, প্রত্যেকটা মুহূর্তে ভগবান কৃষ্ণ কি বলে, একটা প্রবলেম বলে। ওকে, যে কলিযুগের মধ্যে তোমাকে এই জিনিস ডিস্টার্ব করতে পারে। ওকে, তোমার মনের গতি, ওকে, তারপরে ইন্দ্রিয় ভোগের বিষয়গুলো, এই সমস্ত জিনিসগুলো তোমাকে ডিস্টার্ব করতে পারে, তোমাকে স্থিতপ্রজ্ঞ হতে হবে। ওকে, প্রবলেমও বলে দিয়েছে, তার সাথে সাথে সলিউশনও বলে কিন্তু। ওকে, অনেক জায়গাতে অনেক ফিলোসফিক্যাল বইগুলোতে আমরা কি দেখি, শুধুমাত্র সলিউশন গুলো লেখা আছে। ওকে, লেখা থাকে যে মেডিটেশন করো, এটা করো, সেটা করো, বাট প্রবলেমটা আইডেন্টিফাই কে করবে। অনেক বইগুলোতে আবার কি লেখা থাকে, শুধুমাত্র প্রবলেম। ওকে, তার সলিউশন কিন্তু আমরা কোথাও পাই না। বাট ভগবত গীতা এমনই একটা সুন্দর বই, বোথ দ্য থিংস, ওকে, একদম সুন্দরভাবে ব্যালেন্সড আমরা এখানে সমস্ত উত্তরগুলো পাই। ওকে, উত্তরগুলো পাওয়ার আগে কোন জিনিসটা প্রবলেম্যাটিক সেই জিনিসটা আইডেন্টিফাই করতেও ভগবান কৃষ্ণ সাহায্য করে। ওকে, তো স্থিতপ্রজ্ঞ ধরে নিন আমরা ডিসাইড করলাম ওকে ভগবান কৃষ্ণ বলছে স্থিতপ্রজ্ঞ হতে, আমরা ডিসাইড করলাম ওকে আমি চেষ্টা করব। কিন্তু সেখানে বাধা হয়ে কি দাঁড়াবে, ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাত সংজায়তে কামাত, কামাত ক্রোধোদপি জায়তে। ভগবান কৃষ্ণ বলছে ধ্যায়তো বিষয়ান। ওকে, পুরো ব্যাপারটা, ওকে, ডিস্ট্রাকশনের পুরো ব্যাপারটা শুরু হয় হচ্ছে ধ্যায়তো বিষয়ান। ওকে, কোনো একটা বিষয়ের প্রতি যদি আমার ধ্যান যায়, আমাদের ধ্যান যায়। ওকে, ধ্যান মানে হচ্ছে কনসেন্ট্রেশন কোন বিষয়ের উপরে, মেটেরিয়ালিস্টিক বিষয়গুলো, ওকে, ভৌতিক বিষয়গুলো। তো এটা মানে খুব ইজিলি আমরা কোরিলেটও করতে পারি। ধরে নিন আমাদের মানে খুব ইম্পর্টেন্ট পড়াশোনা করা। ওকে, আমাদেরকে পড়তে হবে, 1 মাস পরে হয়তো এক্সাম। কিন্তু আজকে কি হচ্ছে, আহ ক্রিকেট ম্যাচ, ওকে, টিভির মধ্যে ক্রিকেট ম্যাচও চলছে। তখন কি হবে, ধ্যায়ত বিষয়ান, ওই যে ক্রিকেট ম্যাচ ডিস্ট্রাকশন, সেই জিনিসের মানে সেই জিনিসের দিকে আমাদের কনসেন্ট্রেশন বারবার যেতে থাকে। তো ভগবান কৃষ্ণ এখানে ওটাই বোঝাচ্ছে, যে জিনিসটা তোমার মানে ইম্পর্টেন্ট কাজ, ওকে, যে জিনিসটা তোমার ডিউটি, সেই জিনিসটা তোমার কর্তব্য, যে জিনিসটা তোমার মানে স্পিরিচুয়াল, যে জিনিসটা তোমাকে স্পিরিচুয়ালি অ্যাডভান্স হতে সাহায্য করবে, এই সমস্ত জিনিসগুলো থেকে যে জিনিসটা তোমাকে ডিস্ট্রাক্ট করছে, সেই জিনিসের প্রতি যদি তোমার ধ্যানটা বারবার যেতে থাকে, ওকে, ধ্যায়ত বিষয়ান পুংসঃ, তখন কি হবে, সঙ্গস্তেষু উপজায়তে, সেই জিনিসের প্রতি তোমার একটা সঙ্গ তৈরি হয়ে যাবে হে অর্জুন।
ওকে, ইউ উইল গেট অ্যাটাচড টু ইট। ওকে, অনেক সময় হয়, ওকে, বাচ্চারা ধরে নিন টিভিতে কিছু একটা চলছে, ওকে, তাদেরকে পড়াশোনা করা খুব দরকারি, কিন্তু টিভির প্রতি যে অ্যাটাচমেন্টটা হয়ে গেছে, ওকে, তাদেরকে যদি জোর করে বলাও হয় যে না এই জিনিসটা তুমি এখন দেখো না, তারা কিন্তু মানে মেনেই নিতে পারবে না। ওকে, নিজেকে কন্ট্রোল করতে পারে না। এটাই ভগবান কৃষ্ণ বলছে সঙ্গস্তেষু উপজায়তে, একটা সঙ্গ তৈরি হয়ে যায় সেই ডিস্ট্রাকটিভ টপিকের প্রতি। ওকে, সঙ্গ তৈরি হওয়ার পরে কি হবে? সঙ্গাত সংজায়তে কামাত। ওকে, সেই জিনিসের প্রতি কাম বাসনা উৎপন্ন হবে। ওকে, কাম বাসনা মানে কি? কাম বাসনা মানে শুধুমাত্র সেক্সুয়াল ডিজায়ার গুলো নয় কিন্তু। ওকে, আনকন্ট্রোলড ডিজায়ার টু এনজয় এনিথিং। ওকে, সেই জিনিসটাকে আমরা বলতে পারি কাম বাসনা গুলো। ওকে, ভগবান কৃষ্ণ এখানে বলছে যে জিনিসের সাথে তোমার সঙ্গ তৈরি হয়ে গেল, সেই জিনিসটা বারবার করতে তোমার মনটা মানে বারবার তোমাকে ডাকবে, ওকে, টানবে। আর তারপরে কি হবে? সেই জিনিসের প্রতি তোমার কাম বাসনা উৎপন্ন হয়ে যাবে। ওকে, তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে কামাত ক্রোধাৎ বিজায়তে। যে জিনিসের প্রতি কাম বাসনা, ওই জিনিসটা যদি একটা মানুষ পেয়ে যায় তাহলে ঠিক আছে, নিজেকে স্যাটিসফাই করে নিল। কিন্তু যদি না পায় তাহলে কি হবে? ক্রোধাৎ বিজায়তে, সেই মানুষের মনের মধ্যে অনেক ক্রোধ উৎপন্ন হবে। ওকে, হি উইল বিকাম ভেরি অ্যাগ্রেসিভ। তারপরে কি হয়? क्रोधाद् भवति सम्मोहः, सम्मोहात् स्मृतिविभ्रमः, स्मृतिभ्रमशत् बुद्धिनाशो, बुद्धिनाशात् प्रणश्यति। ওকে, ভগবান কৃষ্ণ বলছে ক্রোধাদ ভবতি সম্মোহ, সেই যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, ওকে, তোমার মধ্যে যে আনকন্ট্রোলড অ্যাঙ্গার, ক্রোধ চলে এসেছে, তার জন্য কি হয়? সম্মোহ। সম্মোহ মানে হচ্ছে ডিলিউডেড, একটা মানুষ যে ক্রোধের বশে এমন একটা কাজ করে ফেলে যার জন্য তাকে মানে পস্তাতে হয়। ওকে, সেই কাজটা মানুষ কিভাবে করে ফেলে? ওকে, তার বুদ্ধি যদি স্থির থাকতো সেই মানুষটা কোনোদিন ওই কাজটা করতো না। কিন্তু ক্রোধ এমনই একটা জিনিস, সেই মানুষটাকে সম্মোহিত করে দেয়। ওকে, তাকে এমন কিছু কাজগুলো করাতে বাধ্য করে দেয় যেই কাজটা সে মানুষ হয়তো নিজেও করতে চায় না। ওকে, বাট ইট ইজ লাইক এ এনিমি উইথিন আস, আমাদের ভেতরেই একটা শত্রুর মতো মানে উৎপন্ন হয়ে যায়, যেটা আমাদেরই ক্ষতি করে। ক্রোধ সম্মোহাত স্মৃতি বিভ্রমা, ভগবান কৃষ্ণ বলছে একটা মানুষ যখন পুরোপুরি ভাবে সম্মোহিত হয়ে যায় তখন কি হয়? স্মৃতি বিভ্রমা। ওকে, তার স্মৃতি শক্তি কিন্তু নষ্ট হয়ে যায়। স্মৃতি শক্তি মানে হচ্ছে মেমোরি পাওয়ার, ওকে, টু রিমেম্বার থিংস। এই জন্য আমরা দেখি যারা খুব শর্ট টেম্পার্ড হয় তাদের মানে মেমোরিটাও খুব একটা ভালো হয় না। Okay? হঠাৎ কিছু একটা জিনিস কোথাও একটা রেখে দিল, ভুলে গেল, তারপরে কি হবে? আরো রাগ হবে। ওকে, তখন ওরকম মানুষকে বলা হয় যে তুমি একটু মাথাটাকে ঠান্ডা করো, ওই জিনিসটা তুমি নিজেই পেয়ে যাবে, বা কোথায় রেখেছিস সেটা তোমার মনে চলে আসবে। কিন্তু কি, নিজেকে কন্ট্রোলই করতে পারে না। ওকে, এন্ড এই সাইকেলের জন্য আরো জিনিসগুলো ধীরে ধীরে ভুলতে থাকে। ওকে, স্মৃতি ভ্রম সদ্বুদ্ধি নাশও, ভগবান কৃষ্ণ বলছে একটা এক সময় যখন মানুষের স্মৃতি পুরোপুরি ভাবে চলে যায় তারপরে কি হয়? সদ্বুদ্ধি নাশও, সেই মানুষের সদ্বুদ্ধি যেটা হয় সেটাও কিন্তু পুরোপুরি ভাবে নষ্ট হয়ে যায় এর জন্য। ওকে, এন্ড লাস্টে বুদ্ধি নষ্ট হওয়ার পরে কি হয়? বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। প্রণশ্যতি মানে হচ্ছে পতন। ওকে, সেই মানুষটার ফল ডাউন হয়ে যায়, তারপরে কিন্তু সেই মানুষটাকে ওই জায়গা থেকে তোলার খুব মুশকিল হয়ে যায়। ওকে, তো আমরা দেখতে পারি এন্ড রেজাল্টটা কি ছিল? বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। ওকে, তার পতন হয়ে যায়। কিন্তু পুরো ব্যাপারটা শুরু কোথা থেকে হলো? ধ্যায়ত বিষয়ান। ওকে, খুব সিম্পল একটা জিনিস, একটা ডিস্ট্রাকশন। ওকে, সেখান থেকেই এই পুরো সাইকেলটা শুরু হয়ে যায় এন্ড লাস্টে সেই মানুষের পতন হয়ে যায়। ওকে, অনেক আমাদের মানে গ্রন্থের মধ্যে অনেক এরকম স্টোরি গুলো আছে। ওকে, যেমন ধরে নিন অনেক জায়গাতে আমরা পড়েছি কোনো একটা ঋষি মানে তপস্যা করছে। ওকে, তপস্যাটা করতে করতে কোথাও একটা ধ্যান গেল, সেই ধ্যানটা যে ডিস্ট্রাক্ট হলো তার জন্য তার জীবনে অনেক কিছু চেঞ্জ হতে চলে যায়। ওকে, এই জন্য ভগবান কৃষ্ণ বলছে কোন জিনিসটা তোমাকে ডিস্ট্রাক্ট করছে সেটা কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে এন্ড সেই জিনিসের প্রতি খুব স্ট্রংলি তোমাকে ওয়ার্কআউট করতে হবে। ওকে, কিভাবে ওয়ার্কআউট আমরা করতে পারি? ভগবান কৃষ্ণের নিজের সাহায্য নিয়ে। ওকে, যেটা অর্জুন নিজে করেছিলেন। 2.7 শ্লোকাতে আমরা কি দেখেছিলাম? অর্জুন নিজেই বলেছিলেন শিষ্যস্তেহং শাধীমম ত্বং প্রপন্নম। ওকে, হে ভগবান কৃষ্ণ, আমি আপনার সামনে শিষ্য হিসাবে সবকিছু শুনতে রাজি। ওকে, যে ইনস্ট্রাকশন যে আদেশগুলো ভগবান কৃষ্ণ দিচ্ছে সেগুলো আমরা মেনে চললেই কিন্তু একমাত্র এই পুরো সাইকেল থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। ওকে, ভগবান কৃষ্ণ কি আদেশ দেয়?
ভগবান কৃষ্ণ দুটোই মানে খুব ইম্পর্টেন্ট আদেশগুলো এই ভগবত গীতার মধ্যে বারবার দেবে। সেটা হচ্ছে মানে ডোন্ট বি ইগনোরেন্ট টুয়ার্ডস ইয়োর ডিউটি, নিজের যে কর্তব্যটা আছে সেই কর্তব্য থেকে বিমুখ হয়ে যেও না। ওকে। অ্যান্ড সাথে সাথে আধ্যাত্মিক কাজগুলো করতে থাকো, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস। ওকে। তো যতক্ষণ আমরা কাজকর্মে আছি, ইয়েস, অবশ্যই খুব ভালোভাবে আমরা নিজেদের কাজকর্ম করলাম, সবকিছু যখন হলো, তারপরে ফ্রি টাইম যখন থাকে কিছু সময় ভগবান কৃষ্ণের জন্য আমরা বের করলাম। ওকে। এটাকেই বলবে হচ্ছে একদম পারফেক্ট ব্যালেন্সড লাইফ। ওকে। তো ইয়েস, সেইটা ছিল হচ্ছে ভগবত গীতার সেকেন্ড চ্যাপ্টার, গীতা সারাংশ। এই অধ্যায়ের গীতা সারাংশ নামটা কেন? সারাংশ মানে হচ্ছে সামারি। ওকে। তো কালকে ভগবত গীতার ইন্ট্রোডাকশন হলো, আজকে কিন্তু সামারি হয়ে গেল। ওকে। এটাই মানে একটু অ্যাবনর্মাল জিনিস। ওকে। জেনারেলি কিভাবে হয়, একটা বই পুরো শেষ হয় তারপরে তার সামারি হয়, কিন্তু ভগবান কৃষ্ণ জানে কলিযুগের যে জীব, তাদের মধ্যে অত মানে মনের স্থিরতা অত নেই। ওকে। 18th চ্যাপ্টার অব্দি অনেক লোকজন অতটা মানে নিজেকে মেনটেন করে রাখতে পারবে না। ওকে। তারা ডিস্ট্রাক্ট হয়ে যাবে। তারা ভাববে যে 1 ঘন্টা অব্দি কে শুনবে প্রত্যেকটা দিন, আজকে এটা করে নিলাম, কালকে সেটা করে নিলাম, হয়তো 2 দিন পরে আমি আবার অ্যাটেন্ড করে দেব। সেটা করতে করতে কি হবে, ব্যাপারটা পুরো মিস আউটিং হয়ে যাবে। এই জন্য ভগবান কৃষ্ণ কি করলেন, গীতা সারাংশটাই সেকেন্ড চ্যাপ্টারে বলে দিলেন। ওকে। পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলেন যে আমরা এই শরীরটা নয়, আমরা হলাম আত্মা। আত্মার কোনোদিন মৃত্যু হয় না। জীবের কর্তব্য কি হয়, শুধুমাত্র নিজের মানে ডিউটি, নিজের যে কর্তব্যগুলো হয় সেটা পালন করা, তার সাথে সাথে ভগবানের সেবা করা। সবকিছু কিন্তু মিলিয়ে ভগবান কৃষ্ণ এখানে বলে দিলেন। ওকে। তো হরে কৃষ্ণ, হরি বল। এটা ছিল হচ্ছে ভগবদ গীতার সেকেন্ড চ্যাপ্টার, গীতা সারাংশ। यस् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णववृंद की जय। श्रील प्रभुपाद